হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে আমার বাংলাদেশ বিষয়াবলীর ভাষা আন্দোলন। তো এই ভাষা আন্দোলন এটি হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এটি হচ্ছে দিনটি তখন ছিল বৃহস্পতিবার। দিনটি কি ছিল? বৃহস্পতিবার। বাংলা 8 ফাল্গুন 1358। তো কখনো যদি কোশ্চেনে আসে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটি কি বার ছিল? বৃহস্পতিবার। বাংলা সন 1358, 8ই ফাল্গুন। তো কিছু কোশ্চেন লিখছি যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে, বেশ কয়েকবারই আসছে। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায় কোন প্রতিষ্ঠান? সেটি হচ্ছে তমুদ্দিন মজলিস। এটি একটি সাংস্কৃতিক সংগঠন ছিল। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালের 2রা মার্চ। এই সাংস্কৃতিক সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক আবুল কাশেম। পদার্থবিজ্ঞানের শিক্ষক কে ছিলেন? কাশেম। এটিও বিভিন্ন পরীক্ষায় আসে, তো এটা আমরা গুরুত্ব সহকারে মনে রাখবো। তারপরে প্রশ্ন হচ্ছে, ভাষা আন্দোলনে নারী নেতৃত্ব দানকারী বেশ কয়েকজন ছিলেন, তার মধ্যে অন্যতম কয়েকজন এর নাম আমি এখানে লিখেছি, যেমন নাদিরা, হামিদা, রহিমা, মমতাজ। এগুলো এখন সামনে হয়তো বা কোনো চাকরির পরীক্ষা আসতেও পারে, তবে গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। ভাষা আন্দোলনে নারী নেতৃত্ব দানকারী নাদিরা, হামিদা, রহিমা, মমতাজ। তারপরে প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটি প্রতিষ্ঠিত হয় 1947 সালে, আর এটার আহ্বায়ক ছিলেন নুরুল হক। তারপরে আরেকটি কোশ্চেন লিখছি, দেখেন, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়, এটার আহ্বায়ক ছিলেন শামসুল আলম। দেখেন, একটা জিনিস খেয়াল করেন সবাই, সেটি হচ্ছে এখানে এই কোশ্চেনটাই ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তার নিচের কোশ্চেন হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এখানে ডিফারেন্সটা হচ্ছে সর্বদলীয়। তো আপনারা পড়ার সময় জিনিসটা ভালোভাবে খেয়াল করে পড়বেন। একটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটি প্রতিষ্ঠিত 1947 সালে, আহ্বায়ক হচ্ছেন নুরুল হক ভুইয়া। তারপর একটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটি প্রতিষ্ঠিত 1948 সালে, এর আহ্বায়ক ছিলেন শামসুল আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটি প্রতিষ্ঠিত 1950 সালে, এটির আহ্বায়ক হচ্ছেন আব্দুল মতিন। তারপরের কোশ্চেনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটি একটি কোশ্চেন, এটি বেশ কয়েকবারই আসছে চাকরি পরীক্ষায়। সেটি হচ্ছে সর্বদলীয় কি? সর্বদলীয় কেন্দ্রীয়। এই কথাটা মনে রাখবেন এইভাবে, সর্বদলীয় কেন্দ্রীয়, মানে সব দলকে একত্রে করে একটি পরিষদ গঠন করে, এই জন্য এটার নাম হয়েছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটি প্রতিষ্ঠিত 31 জানুয়ারি 1952 সাল। এটার আহ্বায়ক হচ্ছেন কাজী গোলাম মাহবুব। তারপরে কোশ্চেনটা হচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে ঢাকা সেগুনবাগিচায়। আন্তর্জাতিক, এটিও বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? ঢাকা সেগুনবাগিচায়। তারপরে কোশ্চেন হচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বাংলাকে কত সালে? 1999 সালের 17ই নভেম্বর। কত সালে? 1999 সালের 17ই নভেম্বর। এটি বেশ কয়েকবার চাকরি পরীক্ষায় আসছে। এবং কোন প্রতিষ্ঠান এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো। জিনিসটা মনে রাখেন, ইউনেস্কো। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। এটি কিন্তু এবারও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছিল। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। এটি অনেক একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরটা হচ্ছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটির রচয়িতা, একটা জিনিস খেয়াল করেন, রচয়িতা
আর এখানে হচ্ছে কি সুরকার লিখছি। তো রচয়িতা হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। কি রচয়িতা হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। আর প্রথম সুরকার হচ্ছেন আব্দুল লতিফ। তিনি হচ্ছেন প্রথম সুরকার। আর বর্তমান সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ বর্তমান সুরকার। তারপরে কোশ্চেন হচ্ছে একুশের জাদুঘর। একুশের জাদুঘর এটা কোথায় অবস্থিত? বাংলা একাডেমির বর্ধমান হাউসের দ্বিতীয় তলায়। এই বাংলা একাডেমি এটি আবার প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। কত? 1955 সালে। আচ্ছা যাই হোক, আজকে ওই টপিকে না যাই, অন্য আরেকদিন এই বিষয়টা পড়াবো। বাংলা একাডেমি শুধু এটুকু জেনে রাখেন, বাংলা একাডেমি 1955 সালে প্রতিষ্ঠিত। এটি একুশের জাদুঘর। এটা কোথায় অবস্থিত? বাংলা একাডেমির বর্ধমান হাউসে। শহীদ মিনার উদ্বোধন করেন কে? ভাষা শহীদ আব্দুল বরকতের মা হাসিনা বেগম। আচ্ছা এখন একটা কোশ্চেন, কেন্দ্রীয় শহীদ মিনার এটা কোথায় অবস্থিত? এটি কিন্তু ঢাকা মেডিকেল কলেজের পাশে অবস্থিত। আর এই কেন্দ্রীয় শহীদ মিনারটি উদ্বোধন করেন ভাষা শহীদ আব্দুল বরকতের মা কে? হাসিনা বেগম। আর বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার কি? কথাটা একটু ভালো করে খেয়াল করেন। বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার এটি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এটির উচ্চতা হচ্ছে 71 ফুট এবং এর শিল্পী হচ্ছেন রবিউল হুসাইন। তাহলে একটা জিনিস আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছেন হামিদুর রহমান এবং বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনারের স্থপতি বা শিল্পী হচ্ছেন রবিউল হুসাইন। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করে পড়বেন। আশা করি এই জিনিসগুলো এইভাবে পড়লে ইনশাল্লাহ মাথায় অনেক ভালোভাবে থাকবে এবং পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে।